আসসালামু আলাইকুম সবাই রেকর্ডের ভাই আফরোজা রান্নাঘরে সবাইকে জুম্মা মোবারক। আর এই জুম্মা মোবারকে তো আমার কোনো রেস্ট নেই, আমার অনেক 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 কাজ। গৃহিণী বলে কথা, কাজের তো আর শেষ নেই। একদিকে জব, একদিকে রান্না বান্না, জীবনটা শেষ, তার উপরে আল্লাহর দেওয়া গরম, এই কষ্ট সব মিলিয়ে কিছু তো করার নাই, রান্নাবান্না করতে হবে। সো ফ্রাইডে একদিনই অফ ডে, আর এই একদিনে রান্নাবান্নাটা আমার শেষ করতে হবে, তাই ঝটপট করে সব বসিয়ে দিয়েছি। কাটিং শাটিং করতেই লাগে 1 থেকে 1.5 ঘন্টা। সব কাটিং শাটিং করা শেষ হয়ে গেলে ঝটপট করে সব কিছু বসিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে একটু সময়টা কম লাগে। যাই হোক, একা হাতে সব কিছু করতেছি, কষ্ট হচ্ছে, কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। এখানে আপনাকে কেউ হেল্প করতে আসবে না, তাই না? সো সেজন্য আর কি একটার পর একটা কাজ করতেছি। আসলে প্রত্যেক সপ্তাহে আসলে কি খাবো মানে আজকে এবার এই তরকারি খেলাম, নেক্সট সপ্তাহে কি তরকারি খাবো সেটা মাথায় ঘুরতে থাকে। তো এইসব ভাবতে মনে হয় যেন মানে আমার বুধবার বৃহস্পতিবার আসলে টেনশনে আমি একবারে ডাউন হয়ে পড়ি। সো এই আর কি একটা করে রান্না করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে চিচিঙ্গা ভাজি করব। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, কেউ দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। আমার ডিম দিলে খুবই ইয়াম্মি লাগে খেতে জিনিসটা। যাই হোক, আমার চিচিঙ্গা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমি এটাকে নামিয়ে ফেলবো। এইদিকে আলু ভাজিটা আমার ডান হয়ে গিয়েছে। যেহেতু পুরো সপ্তাহে আমার রুটি পরোটা এগুলো চলে, তাই ভাজি ভুজি আমার প্রয়োজন হয়। তারপর এগুলো হওয়ার শেষে আমি এখন তরকারি রান্না করতে চলে যাব। আমি সবসময় তাই করে ফার্স্ট আগে ভাজি করে ফেলি, তারপর দেন তরকারি রান্না করে, কারণ দেখা যায় যে শুক্রবারও আবার সকালের নাস্তাও থাকে। সো ভাজিটা যদি আগে করে ফেলে সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায়। সো আমি এখানে এক পাশে তরকারি রান্না করব, আরেক পাশে আমি মুরগির আজকে ঝোল করব। তো এখানে দুন্দুলটা আমি কেটে নিয়েছি। দুন্দুল কেন জানি খেতে ইচ্ছে করতেছে, দামটা শুনলে মাথায় একদম আকাশ ভেঙে পড়বে। 80 টাকা কেজি, আপনার বিশ্বাস হয়? আমি জানি না, আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুক। আমি ছোট পরিবার হিসাবে চলে যাই, যাদের বড় পরিবার তাদের কি হয় আমি জানি না। তো যাই হোক, কিছু করার নাই, যত দামি হোক সবার কিনতে হবে, খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমি এখানে মুরগির মাংস রান্না করার জন্য অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, একটা টমেটো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা করে নিব। ভাজা করে নেওয়ার পরে আমি একে সব মশলা অ্যাড করে দিব অ্যাজ ইউজুয়াল। অনেক ধরনের মশলা থাকে, সেগুলো আমার অ্যাড করতে ভালো লাগে না, কারণ আমার খেতে ভালো লাগে না, কেমন একটা ফ্লেভার আসে। বাট যেটা মানে একদম দাদুরা আগে থেকে রান্না করে আসছে সেরকমভাবে ঘরোয়া যে মশলা, সেটাই হচ্ছে বেস্ট আমার কাছে অবশ্যই মনে হয়। যাই হোক, আমি এখানে দুন্দুলে মাছ ফ্রাই করে আগে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিয়ে দিব। অ্যাড করে দিয়ে পানি আমি এখন দিয়ে দিব যতটুকু এটার মধ্যে রান্না হবে, আমি আর পানি দিব না। সো এখানে একটু টমেটো দিয়ে দিব আমি অ্যাড করে। টমেটো এখনও আলহামদুলিল্লাহ টমেটোর প্রাইসটা কম আছে, সবার সাধ্যের মধ্যে আছে, সবাই খেতে পারে। সো এখানে মশলা কষানোর পরে আমি মুরগিটা রান্না করব। মুরগি কখনো একদম ফ্রাই খেতে ইচ্ছে করে, কখনো আবার ঝোল একই রকম খেতে ভালো লাগে না, টেস্ট একই রকম হয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একদম মুরগির ঝোল করে নিয়েছি। আর এইদিকে আমার হয়ে গিয়েছে দুন্দুল রান্না হয়ে যাওয়ার পর আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, আর এটা নামিয়ে ফেলবো। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি এখানে ডিমগুলো একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে আমি একটু ভাজা করে নিব, কারণ দুপুরে একটু মাংসের সাথে এই ধরনের ডিম ভুনা আমার খুব বেশি ভালো লাগে। আমি সবসময় এটা কন্টিনিউ করি। তাই এখানে আমি অলরেডি পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, কাঁচামরিচ ভাজা করে নিচ্ছি, টমেটো দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নিব। আর এটা খেতে অসাধারণ হয়, মানে এক কথায় দুর্দান্ত হয়। তারপর এখানে আপনাদের দেখাতে পারিনি, আমি মাছের একটা ভুনা করে নিয়েছি, একদম খুবই মাখো করে। আর আমার সব রান্না আলহামদুলিল্লাহ ডান হয়ে গিয়েছে। কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে গরম দিয়ে রান্না করতে। আর আমি এখন বিসমিল্লাহ করতে চলে যাব। সো এখানে ফার্স্টে মাছটা দিয়ে স্টার্ট করলাম। এরকম মাছ গরম ভাতের সাথে আমার খুব অসাধারণ লাগে। ছোট্টবেলা থেকে মা এভাবে আমাদেরকে খাওয়াইতেন। স্কুলে যখন সকালে চলে যেতাম, তখনই মা আমাদেরকে ঝটপট করে এরকম করে দিত, আর আমরা খেয়ে চলে যেতাম, সারাদিন আর খিদে লাগতো না। সো এরকম মাছ ভাজা আসলে এখনও মিস করি, কিন্তু
যদিও সে ছোটোবেলার স্বাদটা তেমন পাওয়া যায় না, কিন্তু তারপরেও সেটা ফিল তো করা যায়, তাই না? মার হাতের আর নিজের হাতের পার্থক্য তো থাকেই, তাই না? সো এটা শেষ করার পর আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, ঝোল ঝোল করে রান্না করেছি একদম দেশি মুরগির মতো। আলহামদুলিল্লাহ, জাস্ট ওয়াও 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 হয়েছে। আমার খুব 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 বেশি ভালো লেগেছে। আসলে খাবারের মধ্যে যখন আপনার ভিন্নতা নিয়ে আসবেন তখন খুব ভালো লাগে। কেমন লেগেছে জানেন? প্লিজ লাইক করুন। বাই বাই।